Hi student. আজকের ভিডিওর টপিক টপ 5 হাই পেইং স্কিলস ফর বায়োটেকনোলজি প্লেসমেন্ট আফটার বিএসসি ইন বায়োটেকনোলজি। দেখো, বায়োটেকনোলজি রিলেটেড যে কোর্সগুলো আছে না গ্র্যাজুয়েশন লেভেলে, সেখানে বিএসসি আছে এবং বিটেক আছে। তো এখানে আমি বিএসসি ইন বায়োটেকনোলজি নিয়ে যারা অ্যাডমিশন নিচ্ছ বা অলরেডি নিয়ে নিয়েছো, এবং যাদের মেন লক্ষ্য হচ্ছে 4 বছর পরেই একটা প্লেসমেন্ট পাওয়া, তো নিশ্চয়ই তোমরা জানো যে এই বিএসসি ইন বায়োটেকনোলজি করার পর হায়ার স্টাডি এবং তারপরে আরও মানে পিএইচডি এই সমস্ত ব্যাপারগুলো করার পর একটা টপ লেভেলের সায়েন্টিস্ট হওয়ার কিন্তু কেরিয়ার পাথও তোমাদের জন্য খোলা থাকে। কিন্তু অনেকেরই আমি জানি টার্গেট থাকে এটাই যে 4 বছরের কোর্স কমপ্লিট করব এবং তারপরে আমার প্লেসমেন্ট চাই, ব্যাস আমার এই প্লেসমেন্ট চাই, তারপরে আমি দেখব ফার্দার কী ব্যাপার। তো সেই 4 বছর ধরে যে পড়াশুনোটা করবে, সেই 4 বছর ধরে পড়াশুনো করার সময় 5টা এমন হাই পেইং স্কিল নিয়ে এখানে আমি আলোচনা করব, যে 5টার মধ্যে যে কোনো একটা স্কিলের ওপরও যদি তুমি ভালো দখল নিতে পারো, তাহলেই কিন্তু খুব ভালো প্লেসমেন্ট নিয়ে একটা কর্পোরেট সংস্থায় চাকরি পেয়ে যাবে, এবং কোন কোন সংস্থায় চাকরি পেতে পারো সেইটা নিয়েও কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে। ওকে, তো প্রথমেই দেখো স্কিল 1 কি না, মলিকিউলার বায়োলজি টেকনিক্স, পিসিআর, কিউপিসিআর, ডিএনএ আরএনএ এক্সট্রাকশন, দেন সিআরআই এসপিআর বা ক্রিসপার নিশ্চয়ই জানো তোমরা, কেস 9 বেসিক্স, এবং অবশ্যই প্রোটিন এক্সপ্রেশন অ্যান্ড পিউরিফিকেশন, অলওয়েজ ইন ডিম্যান্ড ইন ফার্মা ডায়াগনস্টিক্স অ্যান্ড রিসার্চ। একদম ফার্মাসিউটিক্যাল যে ল্যাবগুলো আছে বা ফার্মা যে কোম্পানিজগুলো আছে, বিভিন্ন ডায়াগনস্টিক ল্যাব বা রিসার্চ ওরিয়েন্টেড ল্যাব যেগুলো আছে, সেইখানে ল্যাব টেকনিশিয়ান বা অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেতে চাও, সেক্ষেত্রে কিন্তু খুব হাই ইন ডিম্যান্ডে রয়েছে এই স্কিলগুলো। এই স্কিলগুলো যদি বিল্ড করতে পারো, তাহলে এই সমস্ত কোম্পানিতে, দেখো বায়োকন, সিরাম ইনস্টিটিউট, ডক্টর রেড্ডিজ, দেন লুপিন, এই সমস্ত কোম্পানিতে কিন্তু তোমরা ডাইরেক্ট প্লেসমেন্ট পেতে পারো একদম মানে কোর্স কমপ্লিশনের পরেই। দেন স্কিল 2 কিনা, সেল কালচার অ্যান্ড মাইক্রোবায়াল টেকনিক্স, মামালিয়ান অ্যান্ড মাইক্রোবায়াল সেল কালচার, দেন অ্যাসেপ্টিক হ্যান্ডলিং অ্যান্ড বায়োরিয়েক্টর বেসিক্স, দেন অ্যান্টিবডি প্রোডাকশন অ্যান্ড ভ্যাকসিন রিসার্চ, কোর স্কিল ফর ফার্মা ভ্যাকসিন অ্যান্ড আর&ডি কোম্পানিজ। ফার্মা ভ্যাকসিন অ্যান্ড আর&ডি কোম্পানিজগুলোতে একটা ভালো স্যালারি নিয়ে যদি চাকরি পেতে চাও অ্যাজ এ ফ্রেশার জাস্ট আফটার বিএসসি ইন বায়োটেকনোলজি, তাহলে এই স্কিলগুলোর ওপর তোমাদের কিন্তু একটা দখল রাখতে হবে। এবং যে যে কোম্পানিতে তোমরা চাকরি পেতে পারো, দেখো সিবলা, জাইডাস লাইফ সায়েন্সেস, ভারত বায়োটেক, নোভার্টিস, এই সমস্ত কোম্পানিতে কিন্তু ডাইরেক্ট প্লেসমেন্টের সুযোগ পেতে পারো। এবার এই থার্ড যে স্কিলটা না, এটা আমি বিশেষ করে মনে করি তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যাদের কম্পিউটার সায়েন্সের প্রতিও একটা ইন্টারেস্ট হচ্ছে, বা যাদের বায়োলজির সাথে সাথে ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের উপরেও একটা ইন্টারেস্ট আছে বা দখল আছে। দেখো সিকুয়েন্স অ্যালাইনমেন্ট অ্যান্ড জিনোমিক ডেটাবেস, তার জন্য যে টুলসগুলো ব্লাস্ট, পাইমল আর পাইথন, আর এবং পাইথনের নাম তো তোমরা শুনেছো নিশ্চয়ই। একদম যে কোনো এআই টুলস তৈরি করার পেছনে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবচেয়ে বেশি ইউসেজ হয় তার মধ্যে পাইথন বা আর অন্যতম। এবং এছাড়াও ব্লাস্ট এবং পাইমল এক্স্যাক্টলি বায়োটেকনোলজি রিলেটেড যে টুলসগুলোর প্রয়োজন বা যে টুলসগুলোর মাধ্যমে এই বায়ো ইনফরমেটিক্সের দুনিয়াতে গিয়ে তোমরা কাজ করতে পারো, সেইগুলোই হচ্ছে এটা। ওকে, এবং অবশ্যই তার সাথে সাথে বিগ ডেটা ইন জিনোমিক্স অ্যান্ড প্রোটিওমিক্স, হাই পেইং জবস ইন আইটি বায়োটেক অ্যান্ড রিসার্চ ল্যাবস, বিভিন্ন রিসার্চ ল্যাব প্লাস আইটি বায়োটেক যে কোম্পানিগুলো আছে সেই সমস্ত জায়গায় কিন্তু খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। এবং মাথায় রাখবে এই বায়ো ইনফরমেটিক্স কিন্তু একটা ভীষণ হাই পেইং কেরিয়ারের দিকে তোমাদের নিয়ে যেতে পারে, জাস্ট প্লেসমেন্টের মাধ্যমে কিন্তু খুব ভালো চাকরি পেতে পারো বিএসসি ইন বায়োটেকনোলজি করার পর, যদি এই টুলসগুলোর উপর একটা ভালো দখল রাখো। এবং তোমাদের হায়ারিং কোম্পানি যেগুলো হতে পারে, দেখো টিসিএস লাইফ সায়েন্সেস, ইনফোসিস বায়ো কনভার্জেন্স, মেড জিনোম, স্ট্র্যান্ড লাইফ সায়েন্সেস, এই সমস্ত কোম্পানিতে কিন্তু তোমরা ডাইরেক্ট প্লেসমেন্টের সুযোগ পেতে পারো জাস্ট বিএসসি ইন বায়োটেকনোলজি পাস করার পর। দেন স্কিল 4 কি না, বায়ো প্রসেস অ্যান্ড ফার্মেন্টেশন টেকনোলজি, আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম প্রসেসিং, ইন্ডাস্ট্রিয়াল ফার্মেন্টেশন, এনজাইমস, অ্যান্টিবায়োটিক্স, বেভারেজেস, দেন জিএমপি অ্যান্ড জিএলপি স্ট্যান্ডার্ডস, কি ফর বায়োটেক, ফুড অ্যান্ড বায়োফার্মা ইন্ডাস্ট্রিজ। কোন কোন কোম্পানিতে চাকরির সুযোগ পেতে পারো, আইটিসি ফুডস, নেসলে, ব্রিটানিয়া, সান ফার্মা, এই সমস্ত যে ফুড প্রসেসিং যে কোম্পানিগুলো আছে, যে ফুড প্রসেসিং জায়েন্ট যেগুলো আছে, সেইখানে কিন্তু ভালো স্যালারি নিয়ে চাকরির সুযোগ পেতে পারো, ডাইরেক্ট প্লেসমেন্ট পেতে পারো। এবং অবশ্যই স্কিল 5 কিনা, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স। ওকে, কিউসি টেস্টিং ইন ফার্মা অ্যান্ড ফুড, নলেজ অফ জিএমপি, জিএলপি অ্যান্ড এফডিএ রেগুলেশনস, ভ্যালিডেশন অ্যান্ড ডকুমেন্টেশন স্কিল,
ফার্স্ট প্লেসমেন্ট ইন ফার্মা, ফুড প্রসেসিং অ্যান্ড হেলথ কেয়ার। ওকে, এই সমস্ত ইন্ডাস্ট্রিতে কিন্তু খুব ভালো চাকরি পেতে পারো এবং মানে ভালো রিকোয়ারমেন্ট আছে এই সমস্ত স্কিল থাকা স্টুডেন্টদের। কোন কোন কোম্পানিতে চাকরির সুযোগ পেতে পারো না, আমুল, হলদিরামস, ডক্টর রেড্ডিস, ম্যানকাইন্ড ফার্মা, এই সমস্ত কোম্পানিতে কিন্তু একটা ভালো স্যালারি নিয়ে মানে অ্যাজ এ ফ্রেশার চাকরি পেতে পারো যা বিএসসি ইন বায়োটেকনোলজি কমপ্লিট করার পর। সো এই 5টা স্কিলের মধ্যে যে কোনো একটা স্কিলেও যদি খুব এক্সট্রা দখল নিতে পারো না, তাহলে কিন্তু ডাইরেক্ট প্লেসমেন্ট পেতে পারো বিএসসি ইন বায়োটেকনোলজি করার পর। এই 5টার মধ্যে যে কোনো একটা, দেখো একাধিক স্কিলে যদি 5টা স্কিলেই দখল নিতে পারো তাহলে তো বিশাল ব্যাপার। আর যদি সেটা নাও হয় অ্যাটলিস্ট চেষ্টা করো এই 5টার মধ্যে যে কোনো একটাকে টার্গেট করে সেই রিলেটেড যে টুলসগুলো আছে বা সেই রিলেটেড যে নলেজ সেটা আরও বেশি নেওয়ার। এবং মাথায় রাখবে এই সমস্ত স্কিলগুলো কিন্তু তোমাদের থ্রু আউট দ্য সিলেবাস আছে, মানে কোর্স কারিকুলামের মধ্যেই কিন্তু এই স্কিলগুলো শেখানো হয়। কিন্তু অবশ্যই এই সিলেবাসের বাইরে গিয়ে যে অনলাইনে যে রিসোর্সগুলো আছে সেইগুলো থেকেও কিন্তু নলেজ নেওয়ার চেষ্টা করবে। আমি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই সমস্ত স্কিলগুলো শেখার জন্যে, এক্সট্রা নলেজ পাওয়ার জন্যে বা এক্সট্রা যে টুলসগুলো আছে বা যে এআই সফটওয়্যারগুলো আছে সেই সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্কসগুলো আমি কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেইটা দেখবে, সেগুলো ভিজিট করবে সেই সমস্ত লিঙ্কগুলো, এবং সেইগুলোর মধ্যে থেকে ওই তোমাদের পছন্দ ওয়াইজ যে স্কিলটা বা তোমাদের যে স্কিলের ওপর বেশি ইন্টারেস্ট আছে সেই স্কিল নিয়ে স্কিল বিল্ড করা এখন থেকেই স্টার্ট করে দিতে পারো। কারণ এগুলো ম্যাক্সিমামই আমি যে লিঙ্কগুলো দেবো সেগুলো সবই কিন্তু ফ্রি ভার্সান হবে, মানে কোনো পয়সা ছাড়াই বাড়িতে বসেই তোমরা কিন্তু এখন থেকেই এই স্কিলগুলো বিল্ড করা স্টার্ট করে দিতে পারো। এবং মাথায় রাখবে যদি তোমাদের কলেজ স্টার্ট হয়ে থাকে তাহলে তো ঠিক আছে, আমি জানি অনেক প্রাইভেট কলেজে অলরেডি ক্লাসেস স্টার্ট হয়ে গেছে, তো তাহলে তো ক্লাস যেমন চলছে চলুক, তার সাথে সাথে এই স্কিলগুলো আলাদা করে তোমরা বিল্ড স্টার্ট করে দিতে পারো। এবং যাদের এখনও কিন্তু ক্লাস স্টার্ট হয়নি বা যারা এখনও অ্যাডমিশানও নাওনি, জাস্ট ওয়েট করছো বা এখনও ডিসাইড করে উঠতে পারছো না কোন কলেজে অ্যাডমিশান নেবে, তাদেরও কোনো প্রবলেম নেই। তোমরাও কিন্তু এই স্কিলগুলোর মধ্যে যে কোনো একটা স্কিল চুজ করে এই সমস্ত অনলাইন রিসোর্সগুলো থেকে এখন থেকেই স্কিল বিল্ডিং স্টার্ট করে দিতে পারো। মাথায় রাখবে যত আগে থেকে স্টার্ট করবে তত কিন্তু এগিয়ে থাকবে। এবং আজ থেকে 4 বছর পর তোমরা যখন মানে আলটিমেটলি কোনো একটা কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ বা বিভিন্ন এক্সামে বসবে না, তখন হয়তো এই এক্সামের প্যাটার্ন বা ইন্টারভিউয়ের প্যাটার্নটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এবং নিশ্চয়ই জানো এই যে স্কিলগুলো আছে এগুলো সবই ফিউচারিস্টিক, কিন্তু এগুলোর ডিমান্ড আরও বাড়বে বই কমবে না। সো এইগুলো নিয়ে স্কিল যদি এখন থেকে বিল্ড করা স্টার্ট করে দাও তাহলে ওই সময়তে ইন্টারভিউ দিয়ে বা এক্সামের মাধ্যমে সেই সমস্ত কোম্পানিতে ভালো মানে স্যালারি নিয়ে চাকরি পাওয়াটা কিন্তু ভীষণভাবে পসিবল। এবং এটাও তোমাদের বলে দিই যে ইন্টারভিউ প্রসেস ইন ফিউচার এমন হতে চলেছে, রিসেন্টলি শুনেছো নিশ্চয়ই যে মেটা অলরেডি একটা যদিও রিসার্চ ফেজে রেখেছে তারা, যে তারা কিন্তু তাদের কিছু কিছু ডেজিগনেশানে সফটওয়্যার ডেভেলপার হিসেবে চাকরি দেওয়ার ক্ষেত্রে যে ইন্টারভিউ, সেখানে কিন্তু বিভিন্ন এআই টুলসের ইউসেজকে অ্যালাউ করে দিয়েছে। মানে এটা কোনো টেস্টিং ফেজে রেখেছে, মানে সোজা কথায় তোমাকে যখন ইন্টারভিউ নেওয়া হবে বা এক্সাম নেওয়া হবে তোমাকে কোনো জায়গায় চাকরি পাওয়ার ক্ষেত্রে, তখন কিন্তু তোমাকে তোমার সামনে যে কোনো গ্যাজেটস ইউজ করতে দেওয়া হবে, যে তুমি মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার যা খুশি ইউজ করো, করে তোমাকে যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেটা সলিউশন জাস্ট আমাদের দরকার উইদিন দ্য গিভেন টাইম। এই টাইম ফ্রেমের মধ্যে তোমাকে যা সলিউশন বার করে দিতে হবে। তুমি মোবাইল ইউজ করছো, কম্পিউটার ইউজ করছো, ল্যাপটপ ইউজ করছো, কি সফটওয়্যার ইউজ করছো, এআই টুলস ইউজ করছো কি করছো না, সেটা তোমার ব্যাপার। তোমাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে, তুমি সেটা সলিউশন বার করে দাও, এবং যদি সলিউশন ঠিকঠাক হয় তাহলেই আমরা তোমাকে হায়ার করে নেব, কাইন্ড অফ দিস। ওকে, মানে এই ধরনের ব্যাপারের দিকেই কিন্তু মেটা একটা এগোচ্ছে। এবং মেটার সাথে সাথে মাথায় রাখবে মেটা যেহেতু একটা ভীষণ মানে ওয়ান অফ দ্য মোস্ট জায়েন্ট কোম্পানি না এই সমস্ত আইটি বেস কোম্পানিতে, তো এটা কিন্তু ট্রেন্ড, এবং ইন ফিউচারে না এই জিনিসটা আরও বেশি ইন ট্রেন্ডে আসতে চলেছে। কারণ মাথায় রাখবে আলটিমেটলি কর্পোরেট সেক্টরেও যখন কাজ হয় তখনও কিন্তু কোম্পানির মেন টার্গেট থাকে এটাই যে প্রবলেমের চেয়ে প্রবলেমের সলিউশন আমার দরকার, কোন সফটওয়্যার ইউজ করে সেই এমপ্লয়ি প্রবলেম সলভ করেছে না করেছে এটা তাদের কাছে কিন্তু খুব একটা ম্যাটার করে না। তাদের কাছে এটাই ম্যাটার করে কত কম খরচে এবং এফেক্টিভলি এফিসিয়েন্টলি ভালো উন্নত মানের প্রোডাক্ট করা যায়, এবং সেই প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে বা কোনো সার্ভিস জেনারেট করার ক্ষেত্রে বা কোনো প্রবলেমের সলিউশনের ক্ষেত্রে কী টুলসের ইউসেজ হলো বা কে কোন সফটওয়্যার ইউজ করলো সেটা কিন্তু খুব একটা ম্যাটার করে না ইন প্রফেশনাল লাইফে। সেই জিনিসটাই কিন্তু ইন্টারভিউ প্যাটার্নে আসতে চলেছে, এবং আগামী 4 বছরের মধ্যে হয়তো আরও অনেক কোম্পানি এই টাইপের ইন্টারভিউ প্রসেস চালু করে দেবে। সো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বসে এই কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ইউজ করে এই সমস্ত এআই টুলসের যে ইউসেজ সেগুলো সম্পর্কে যত বেশি সরবরাহ হতে পারবে তত কিন্তু এই ফিউচার ট্রেন্ডের
মাধ্যমে যে ইন ফিউচার যে সমস্ত ইন্টারভিউ প্রসেস হতে চলেছে এবং যেভাবে কোম্পানিরা কিন্তু একজন দক্ষ কর্মীকে নির্বাচন করবে তার সাথে সাথে তোমরা অ্যালাইন্ড হতে পারবে। সো অবশ্যই এই সমস্ত টুলসগুলো ইউজ করো, ইউসেজ শেখো এবং পাইথনের ওপর একটা নলেজ নাও। আমি খুব শিগগিরই পাইথন রিলেটেড একটা বেসিক টিউটোরিয়ালস বলতে পারো বা এমন একটা ভিডিও বানাবো যেটার মাধ্যমে না তোমরা এই পাইথনকে কী করে ইউজ করতে হয়, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কতটা ইজি টু লার্ন বা কেন এতটা ইউজফুল বলা হয়, বা পাইথনের যে লাইব্রেরিগুলো সেইগুলো কতটা ইউজফুল সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। সেটা দেখলে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে নিজে নিজে শিখতে হয়। ওকে, এবং ওই একদম স্টেপ বাই স্টেপ একদম ধরো তুমি প্রোগ্রামিং শিখবে বলে একদম যে তোমাকে সি, সি প্লাস প্লাস, জাভা এইসব একদম স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এসে পাইথন শিখতে হবে তা নয়। পাইথন এমনভাবে তৈরি না এবং এতটাই এনএলপি মডেলের মাধ্যমে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ডিজাইন করা হচ্ছে বা এটা এত ভ্যারি অফ লাইব্রেরি দ্বারা সমৃদ্ধ যে কেউ যদি মনে করে যে আমি পাইথন নিয়েই স্টার্ট করব সেটাও সে করতে পারে এবং খুব তাড়াতাড়ি সে স্কিল বিল্ড করতে পারে। এবং সেই স্কিল বিল্ড করার ক্ষেত্রে মানে শেখার দুটো ধরন আছে নিশ্চয়ই তোমরা জানো। একটা হচ্ছে একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ এগোনো, আর আরেকটা হচ্ছে কাজে ডাইরেক্ট হাত দেওয়া এবং কাজ করতে করতে যখন যেটা প্রবলেম আসবে সেই প্রবলেমের সলিউশনটা খুঁজে বার করে নিয়ে শেখা। ওকে, তো আমার মনে হয় এই দ্বিতীয় যে শেখার পদ্ধতিটা এটা কিন্তু আরও বেশি রোবাস্ট, কারণ এখন না ইন ফিউচার বিশেষ করে এই ট্রেন্ডটা আরও বাড়বে যে কোনো একটা পার্টিকুলার বিষয়ের ওপর নলেজ থাকলেই যে সব কিছু হয়ে গেল তা নয়। হয়তো কদিন পরেই সেই নলেজের আর দরকার পড়বে না বা সেই স্কিলের প্রয়োজন পড়বে না, আবার নতুন স্কিলের প্রয়োজন পড়বে। তো বারবার এই যে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে বা নতুন নতুন স্কিলের উদ্ভব হচ্ছে, তো সেই বিষয়ে স্কিল বিল্ড করতে গেলে একদম প্রথম থেকে স্টার্ট করাটা কিন্তু অনেক সময় সাপেক্ষ। তার চেয়ে আমার মনে হয় এই অ্যাপ্রোচটা আরও বেটার যে কাজ স্টার্ট করে দিই, কাজ করতে করতে যখন যে প্রবলেমটা আসবে সেটা সলিউশনের জন্য আমরা শিখবো বা সেটা সলিউশনের জন্য সেই পার্টিকুলার বিষয়টা নিয়ে অনলাইনে ঘাঁটাঘাঁটি করে তার প্রবলেমটা বার করার চেষ্টা করব। এইভাবেই কিন্তু আলটিমেটলি শেখাটা আরও বেটার হবে বা তুমি যে কাজ করতে যাচ্ছ, তুমি যে কাজটা করতে চাইছো সেই কাজটাও অনেক তাড়াতাড়ি সফলভাবে করতে পারবে এবং এই ট্রেন্ডটা কিন্তু আসতে চলেছে। তো সেইটা কিভাবে করতে পারো সেইটা নিয়ে আমি পাইথনের উপর একটা খুব শর্ট ভিডিও বানানোর চেষ্টা করব যেটা খুব কম্প্যাক্ট হবে এবং যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমি ওই পাইথন শেখাবো না বা এআই টুলস কী করে বানাতে হয় সেটা শেখাবো না। দেখো তার তো অনেক ভিডিও পেয়ে যাবে, কিন্তু এই ভিডিও থেকে তোমরা এই আইডিয়াটা পেয়ে যাবে যে কিভাবে শিখতে হবে। তো যাই হোক, বায়োটেক প্লাস রাইট স্কিলস ইজিক্যাল টু হাই স্যালারি কেরিয়ার। ডিগ্রি মাস্ট, ডিগ্রি ছাড়া এই সমস্ত কোম্পানিতে ভালো পোস্টে চাকরি সম্ভব হবে না। ওকে, কিন্তু ডিগ্রির সাথে সাথে এই রাইট স্কিল, যে স্কিলের এই সমস্ত কোম্পানিতে প্রয়োজন এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে, আর কোনো একটা ভালো ডেজিগনেশন নিয়ে ভালো স্যালারি আর্ন করতে গেলে যে স্কিলগুলোর প্রয়োজন সেই স্কিলটা শেখাটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো এই যে 5টা স্কিল বললাম, সেই 5টার প্রতিটা স্কিলই কিন্তু ভীষণভাবে ইন ডিম্যান্ডে রয়েছে। তো এখন থেকেই শুরু করে দাও। ওকে, এবং আমি শিওর যে তোমরা কিন্তু যদি এইভাবে স্কিল বিল্ডিং করো থ্রু আউট 4 ইয়ার্স, 4 বছর বিশাল বড় ব্যাপার। এই 4 বছর ধরে যদি সঠিকভাবে নিজের কোর্স করো, সিলেবাসে যা যা আছে সেটা শেখো, প্লাস এই স্কিলগুলোর মধ্যে যে কোনো একটা বিষয় ভালো দক্ষতা অর্জন করো, তাহলে আমি 100% শিওর যে তোমরা কিন্তু এই ডিগ্রি হাতে পাওয়ার আগেও ইভেন চাকরি পেয়ে যেতে পারো বিভিন্ন অফ ক্যাম্পাস প্লেসমেন্ট বা তোমাদের কলেজে যে অন ক্যাম্পাস প্লেসমেন্ট হবে তার মাধ্যমে। ওকে, তো যাই হোক, যদি এই সমস্ত স্কিল রিলেটেড বিষয় বা কোনো কেরিয়ার রিলেটেড বিষয় বা বিএসসি ইন বায়োটেকনোলজির কোনো কলেজের সম্পর্কে আমার থেকে কোনো এক্সট্রা তথ্য চাও বা এমন কোনো কলেজ সম্পর্কে জানতে চাও যে কলেজে এখনও ডাইরেক্ট অ্যাডমিশন চলছে এবং ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে যে সমস্ত কলেজে হাই কোয়ালিটি এডুকেশান দেওয়া হয়, প্লাস প্লেসমেন্টের কমপ্লিট সাপোর্ট প্রদান করা হয়, প্লাস এই সমস্ত স্কিল যাতে তোমরা বিল্ড করতে পারো তার জন্য আলাদা করে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, তো সেই সমস্ত কলেজ সম্পর্কেও যদি কোনো ইনফরমেশান চাও আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।